আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার গণিত বিষয়ক ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ম্যাথ কার্নিভালে আপনাদের স্বাগত। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলাপ আলোচনা করব, ভাজক সংখ্যা নির্ণয়। ভাজক সংখ্যা নির্ণয় অর্থাৎ একটি সংখ্যার কয়টি ভাজক আছে সেগুলো আলাপ আলোচনা করব এবং বিজোড় ভাজক জোড় ভাজক বের করাও শিখব। এবং এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। আসুন আমরা আজকের বিষয় গণিতের মৌলিক বিষয় ভাজক সংখ্যা নির্ণয় পর্ব 1 এবং আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে ক্রিয়েটিভ ম্যাথ কার্নিভাল নামে। ভাজক সংখ্যা নির্ণয় একটু গুরুত্ব দিয়ে দেখেন যে আমাদের ভাজক সংখ্যা বের করার অর্থ হলো প্রদত্ত সংখ্যাটিকে মোট কয়টি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন 10 সংখ্যাটিকে 10, 5, 2, 1 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ এখানে কয়টি ভাজক আছে? 10-এর 4টি ভাজক। আমাদের পরীক্ষায় মেইনলি আসে ভাজক সংখ্যাগুলো আসে। আবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা সবসময় বিজোড় সংখ্যক হয়, অর্থাৎ 9-এর কয়টি হবে? 3টি। 144 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা 15টি, অর্থাৎ যে সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা এতে ভাজক সংখ্যা কখনোই জোড় হবে না, ভাজক সংখ্যা সবসময় কী হবে? বিজোড় সংখ্যক হবে। আমরা এর পরের বিষয়টি দেখি। ভাজক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে একটি ভাজক সংখ্যা বের করতে সংখ্যাটি মৌলিক উৎপাদক বের করে তাদের সূচকে প্রকাশ করে, দেখেন একটি সংখ্যার ভাজক সংখ্যা বের করতে সংখ্যাটি মৌলিক উৎপাদক বের করে তাদের সূচকে প্রকাশ করে প্রত্যেক সূচকের সাথে 1 যোগ করে ধারাবাহিকভাবে গুণ করতে হবে। এটা আমরা আলো ক্লিয়ার হবে পরবর্তীতে। আমরা দেখি পরবর্তী প্রশ্ন সলভ করলে। দেখেন 72 সংখ্যাটি কতটি ভাজক আছে? যেহেতু 72 পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে এর ভাজক সংখ্যা বিজোড় সংখ্যক হবে না, বা হতেও পারে সেটাও, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হলে বিজোড় সংখ্যক হবে। যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, আমরা করে দেখি কয়টি আছে। তাহলে আমাকে প্রথম কথাটা আমি বারবার বলছি যে একটি সংখ্যা ভাজক সংখ্যা বের করতে হলে মৌলিক উৎপাদকে বের করে মৌলিক উৎপাদক বের করবো। তাহলে 72কে আমরা শুরু করবি। আপনি 2 দ্বারা করতে হবে এমন কোনো কথা না, আপনি 3 দ্বারা করতে পারেন। 3 দুগুণে 6, 1 12, 3 4 12। আবার 3 দ্বারা করলে 3 8 24। আবার 2 দ্বারা করলে কত হবে? 4। আবার 2 দ্বারা করলে 2। অর্থাৎ 72 হচ্ছে 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 3 আছে 2 বার, 2 আছে কয়বার? 3 বার। তাহলে ভাজক সংখ্যা কি হবে বলেন তো? তাহলে ভাজক সংখ্যা হবে যে সূচকে প্রকাশ করে 1 যোগ করতে হবে। তাহলে ভাজক সংখ্যা হবে, দেখেন 3 আছে 2 বার, এই সূচকের সাথে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। 2 আছে কয়বার? 3 বার, সূচকের সাথে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। এরপর আমি ধারাবাহিকভাবে গুণ করবো। 3 গুণ 4, 3 4 কত হলো? 12। তাহলে উত্তর হবে কত? 12টি। তাহলে আমাদের একটা সংখ্যার ভাজক সংখ্যা বের করতে বললে আগে আমি মৌলিক উৎপাদকে ভাঙাবো, তারপর সূচকীয় ফর্মে লিখবো। এটাকে কোন ফর্মে লিখলাম? সূচকীয় ফর্মে লিখবো। দেন আমরা কি করব? সূচকের সাথে 1 যোগ করে ধারাবাহিকভাবে গুণ করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। প্রশ্ন 2, খেয়াল করে দেখুন 36 সংখ্যাটি মোট কতটি ভাজক সংখ্যা রয়েছে? 36 সংখ্যার একটি কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে নিশ্চয়ই এর ভাজক সংখ্যা পূর্ণবর্গ সংখ্যার কি? পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা তো আমরা জানি। পূর্ণবর্গ সংখ্যা হলে ভাজক সংখ্যা হবে কত? বিজোড় সংখ্যক হবে। কীভাবে বলেন তো? বিজোড় সংখ্যক হবে। তাহলে বলেন এখানে বিজোড় সংখ্যক অপশন কয়টি আছে? 6 জোড় সংখ্যক, 8 জোড় সংখ্যক, 9 বিজোড় সংখ্যক, 10 জোড় সংখ্যক। তাহলে উত্তর হবে কোনটা? 9। এখন কথা হলো আমি কনফিউজড, আমি মানি না, তাহলে আমাকে করে দেখাতে হবে। তাহলে ভাজক সংখ্যা বের করে 36কে মৌলিক উৎপাদকে ভাঙাবো। 3 বারং 36। আবার 3 দ্বারা করলে 3 4 12। সবসময় যে 2 দ্বারা শুরু করতে এমন কথা নেই, যে কোনো বড় মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে হবে। আচ্ছা, তার মানে 36 হচ্ছে, আমরা যদি সূচকের ফর্মে লিখি, 36 হচ্ছে 3 গুণ 3 গুণ 2 গুণ 2। তার মানে হচ্ছে 3 আছে কয়বার? 2 বার। 2 আছে কয়বার? 2 বার। তাহলে আমরা কি লিখবো বলেন তো? ভাজক সংখ্যা হবে, এই সূচকের ফর্মে যা আছে 2 সাথে কত যোগ হবে? 1 গুণ 2 সাথে কত যোগ হবে? 1। মানে এই সূচকের ফর্মে যা আছে তার সাথে আমাকে কত যোগ করতে হবে? 1 1। তাহলে 3 গুণ 3 কত হচ্ছে বলেন তো? 9 হচ্ছে।
এমনিতে আমরা যেহেতু পূর্ণবর্গ সংখ্যার এই লজিক দ্বারা তো ইজিলি বুঝতে পারবো, তারপরে যদি আমরা না বুঝি, এই কথার মাধ্যমে যদি না বুঝি, তাহলে আমাকে কি করতে হবে, পুনরায় করেও দেখালাম আপনাদের। আচ্ছা, 1008-এর কতটি ভাজক আছে? যেহেতু 1008 পূর্ণবর্গ কিনা আমি কনফার্ম না, তাহলে 1008-কে আগে আমরা কিসে ভাঙাবো বলেন তো? মৌলিক উৎপাদকে ভাঙাবো। আচ্ছা, মৌলিক উৎপাদকে ভাঙাবো। সেটা কি সিস্টেমে ভাঙাবো? যে 1008-কে আমরা প্রথমে 3 দ্বারা করি, 3 × 9, আবার 103 × 9, 18, 318, 3 দ্বারা করি, 1 1 2, আবার 3 দ্বারা যাবে যাবে না, 2 দ্বারা করি, 5 10 5 6, আবার 2 দ্বারা করি, 2 8, আবার 2 দ্বারা করি 40, আবার 2 দ্বারা করি 7। তার মানে 1008 হচ্ছে 3 আছে কয়বার? 2 বার। 2 আছে কয়বার? 1 2 3 4 বার। আর 7 আছে কয়বার? 1 বার। তাহলে ভাজক সংখ্যা হবে যেহেতু 3 2 আছে 2 বার, তার সাথে পাওয়ারের সাথে কত যোগ হবে? 1, গুণ 4-এর সাথে যোগ হবে 1, গুণ 1-এর সাথে যোগ হবে কত? 1, অর্থাৎ 3 গুণ 5 গুণ 2, 3 5 15, 15 যোগের কত হবে? 30। বা একটু সুন্দর করে লিখে কত উত্তর হলো? 30। কয়টি ভাজক আছে? 30টি ভাজক আছে। তাহলে আমরা কয়টি ভাজক পেলাম? 30টি ভাজক পেলাম। তাহলে আমি প্রথমে মৌলিক উৎপাদকে ভাঙাবো, দেন সূচকের ফর্মে লিখব, তারপর যে সূচকের যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারের সাথে 1 যোগ করে ধারাবাহিকভাবে গুণ করব। আরেকটা বিষয় বলে রাখি, ভাজক যে জিনিস, আমার কাছে যেটা মনে হয়, ভাজক যে জিনিস, গুণনীয় উৎপাদকও সেই জিনিস, কিন্তু মৌলিক উৎপাদক কিন্তু একই জিনিস নয়। আবার গুণনীয়কও কি জিনিস বলেন তো? একই জিনিস। অর্থাৎ ভাজক, উৎপাদক, গুণনীয়ক মোটামুটি একই টাইপ জিনিস, একই ধরনের জিনিস। আচ্ছা, আমরা এর পরের প্রশ্ন দেখি। 1044-এর কতটি ভাজক রয়েছে? যেহেতু 1044 একটা পূর্ণবর্গ সংখ্যা, 1044 যেহেতু কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এর ভাজক সংখ্যাও নিশ্চয়ই বিজোড় হবে। তার মানে উত্তর হবে ঘ, একটা বিজোড়। আর যদি আমি করে দেখি, 144-কে আপনি কত দ্বারা করতে পারেন? 3 দ্বারা করতে পারেন। 3 4 12, 2 24, এটা 24, আবার 3 দ্বারা করলে 3 16 48, আবার 2 দ্বারা করলে 8, আবার 2 দ্বারা করলে 4, আবার 2 দ্বারা করলে কত হবে? 2। তার মানে দাঁড়ালো 144 হচ্ছে 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। 3 আছে কয়বার? 2 বার। 2 আছে কয়বার? 4 বার। সুতরাং আমরা কি লিখবো বলেন তো? ভাজক সংখ্যা হবে 3 এর পাওয়ার 2, মানে কত হবে? 2 + 1, গুণ 2 এর পাওয়ার 4, মানে 4 প্লাস কত হবে? 1, অর্থাৎ 3 গুণ 5, 3 5 কত হচ্ছে বলেন তো? 15 হচ্ছে। দেখেন, আমরা কিন্তু 2 পদ্ধতিতে বের করলাম। অর্থাৎ ভাজক বলেন, উৎপাদক সংখ্যাও কিন্তু একই জিনিস, গুণনীয়কও একই জিনিস। আগে মৌলিক উৎপাদকে ভাঙাবো না, মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। এরপর একে সূচকের ফর্মে লিখব, যে পাওয়ারটা থাকবে তার সাথে কত যোগ হবে? 1 যোগ হবে। আচ্ছা, 540-এর কতগুলো বিজোড় সংখ্যক ভাজক রয়েছে? দেখেন, এই প্রশ্নটা একটু আপনি প্রথমেই কনফিউজড হয়ে যাবেন, যেহেতু আমাকে কি বলছে? বিজোড় সংখ্যক ভাজক রয়েছে। বিজোড় ভাজক, একটা জিনিস মনে রাখবেন, মোট ভাজক হচ্ছে কি বলেন তো? মোট ভাজক হচ্ছে সমান সমান জোড় ভাজক প্লাস বিজোড় ভাজক প্লাস কি ভাজক বলেন তো? বিজোড় ভাজক। আচ্ছা, এইটুকু হচ্ছে আমাদের প্রথম বিষয়, যে মোট ভাজক হচ্ছে জোড় ভাজক প্লাস বিজোড় ভাজক। এখন যদি বিজোড় ভাজক বের করতে বলে, আগে আপনি মৌলিক উৎপাদকে ভাঙাবো। আমি 540-কে, এটা IBBL ইসলামী ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাকে যদি মৌলিক উৎপাদকে ভাঙাবো, 5 দ্বারা করলে 108, 3 দ্বারা করলে 3 × 9, 3 6 18, 3 দ্বারা করলে 1 2, 3 দ্বারা করলে কত হচ্ছে?
4 2 2 540 হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ কত হবে 5। 2 এর পাওয়ার 2 গুণ 3 এর পাওয়ার 3 গুণ 5 এর পাওয়ার কত হবে 1। কিন্তু আমাকে কি বলছে বিজোড় ভাজক রয়েছে, যেহেতু বিজোড় ভাজক চেয়েছে তাহলে আমরা বিজোড় ভাজকের বেলা আমরা এই কাজটা করব। বিজোড় ভাজক বের করব কিভাবে? বিজোড় ভাজক হবে এই বিজোড় সংখ্যা আছে কি কি 3 আর 5, এদের সূচক আছে কত 3 আর 1, তাহলে 3 এর সাথে যোগ হবে 1 গুণ 1 এর সাথে যোগ হবে কত 1, 4 আর 2 কত হবে বলেন তো 8টা হবে, তাহলে বিজোড় ভাজক হবে কত 8 হবে। যদি আপনাকে মোট ভাজক বলে এক্ষেত্রে কিন্তু জোড়কে নিলে হবে না, মোট ভাজ যদি আপনাকে জোড় ভাজক চায় তাহলে আগে মোট ভাজক বের করতে হবে, সেই মোট ভাজক থেকে বিজোড়টা বাদ দিতে হবে। মোট ভাজক হবে কত 2 যোগ 1 3 যোগ 1 আচ্ছা 1 যোগ 1, 3 গুণ 4 গুণ 2, অর্থাৎ 8 তো ছিলই, তার সাথে কত হলো এটা বা 3 4 12, 12 গুণ কত হলো 24টা। তাহলে জোড় ভাজক যদি বলে তাহলে জোড় ভাজক কত হবে? জোড় ভাজক যদি আমাদের এক্সট্রা পরীক্ষা চায় 24 থেকে কত বিয়োগ যাবে 8 বিয়োগ যাবে, তাহলে কত হবে বলেন তো 8 যদি যায় 24 থেকে 8 গেলে আমাদের কত থাকবে 16 উত্তর হবে। আচ্ছা, কিন্তু আমাদের বর্তমান প্রশ্নের উত্তর কি চেয়েছে বিজোড় ভাজক, তো 8 উত্তর হবে। আর জোড় ভাজক যদি মোট ভাজক চাইলে উত্তর হইতো কত? মোট ভাজক চাইলে উত্তর হইতো 24, আর জোড় ভাজক চেয়েছে বিদায় উত্তর হবে কত 16। এখন কথা হলো যে জোড় ভাজক বের করার সময় কেন আমি জোড়কে নিলাম না, কারণ জোড়ের সাথে বিজোড় গুণ হয়ে জোড় হয়, আবার জোড় জোড় গুণ হয়ে বিজোড় জোড় হয়, যার কারণে জোড় ভাজক বের করতে হলে বিজোড়টা বের করে টোটাল সংখ্যা থেকে বিয়োগ করতে হবে, মোট ভাজক থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ বিজোড়ের বেলায় বিজোড় সংখ্যা নিয়ে করলে কারেক্ট আনসার আসবে, জোড়ের বেলায় মোট ভাজক বের করে সেখান থেকে বিজোড়টাকে বিয়োগ করতে হবে। কারণটা হচ্ছে জোড়, আমাদের যে ফর্মুলাটা জোড় গুণ জোড় ও জোড়, জোড় গুণ বিজোড় ও জোড়, যার কারণে আমরা এই জোড় ভাজকের বেলায় আমাদের মোট বের করে বিয়োগ করতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এতে আমরা নতুন নতুন ভিডিও দিতে আরও উৎসাহ বোধ করবো। বন্ধু বান্ধবদের জানাবেন। আশা করি আপনারা চাকরির জন্য একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন, এটা আমার বিশ্বাস। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।